ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानमधर्मस्य तदास्मानं सृजम्यहं परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे। शिष्य ठाकुर रामकृष्ण परमहंसदेव और शारदामयीर आशीर्बाद माथाय निये नाट्याचार्य गिरीश घोष बेनापुर हरिबासरेर गौर भक्तबिंद के उपस्थित दर्शक मंडली के बासंती नाट्य संस्था तरफ থেকে সকল বিন্দুকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আজকের নাটক বাঘিনী বউ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশিত অভিনীত অনুরাধা মাইতি। আলো সাবিত্রী ইলেকট্রিক, ধ্বনি সাবিত্রী ইলেকট্রিক, রূপসজ্জা নবরূপম সাজঘর। পরিবেশনায় নিউ বাসন্তী মহিলা নাট্য সংস্থা পরিবেশিত আজকের নাটক বাঘিনী বউ। বাঘিনী বউ, বাঘিনী বউ। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেল। এবার আমায় মুক্তি দাও দয়াময়, এবার আমায় মুক্তি দাও। তোমার তুমি এমন করছো কেন? বাবু কি হয়েছে তোমার? কিছু না রে মা। তুই টিউশনি পড়াতে যাবি না? যাবো। তুমি সারাদিন একটু বিশ্রাম পাও না, তুমি বসো তো, আমি ওগুলো ধুয়ে দিচ্ছি। না না, তোকে ওসব কিছু করতে হবে না, আমি সব করে নেব। তুই এখন যা মা। মা তোমার কি হয়েছে মা? এ কি জ্বরে যে তোমার সারা শরীর পুড়ে যাচ্ছে মা। এত জ্বরেও তুমি কাজ করে চলেছো? কাজ না করলে চলবে কেমন করে মা? নিজের অজান্তে না কতই পাপ করেছি, তার ফল ভোগ করতে আজ আমি নিজের ঘরে নিজেই চাকরা। মা ওগো মায়েরা, এরপরেও কি তোমরা হাজার হাজার টাকা পর নিয়ে এই বাঘিনী বউ বাড়িতে আনবে? মা গো, তুমি একটু শান্ত হও মা, শান্ত হও। এ কি তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা? এখন আমি কি যে করি? দাদা, বৌদি, ওরে তুই চুপ কর মা। এই দুপুরে
ব্যাঘাত ঘটাচ্ছে। তোমার মুখ দিয়ে যে রক্ত উঠছে মা। এই রক্তের চেয়ে ওদের ঘুমের মূল্য যে অনেক বেশি রে মা। কিন্তু একা এখন আমি ডাক্তার থেকে না আনলে কি ডাক্তারের কোনো প্রয়োজন নেই মা। তুই দেখিস আমার কিচ্ছু হবে না। আজ যে আমরা জমের অরুচি রে মা। তোর বাবার মতো আমিও যদি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম রে। এসব তুমি কি বলছো মা? এসব তোর কথা ভাবলে আমার বড় চিন্তা হয়। চিরটা কাল তো দাদার কথা ভেবে ভেবে তোর জন্য আমি কিছুই করতে পারিনি। আমি মরে গেলে তুই কোথায় থাকবি, কি খাবি, এই ভাবনায় আমি মাগো তুমি একটু শান্ত হও মা, শান্ত হও। ওগো তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, মা যে কেমন করছে। কি হয়েছে কিশোরী? তোদের মমের জ্বালায় কি একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার উপায় নেই? দেখো মায়ের মুখ দিয়ে কেমন রক্ত উঠছে। রক্ত? সর্বনাশ, এ তো টিবি। না মাগো, এ তোমার কি হলো? তোমার কি হলো? তোমার যদি কিছু হয়ে যায় আমি পাগল হয়ে যাব মাগো, আমি যে পাগল হয়ে যাব। আমার কিছু হবে না শ্যামলী। কেন তুই শুধু শুধু ভয় করছিস মা? কিছু হবে না মানে? তুমি কি বলতে চাও তোমার টিবি রোগ হয়নি? হিংসুটে বুড়ি কথাকার, নিজে তো মরবে, বাড়ি শুধু লোককে নিয়েও মরার ফোন দিয়ে এনেছো। বৌমা তুমি কি করছো বৌমা? থামো, জানি না তোমার ওই টিবি রোগের ছোঁয়ায় আমার সারা বাড়িতে জীবাণু লেগে আছে। বৌদি আমার হয়েছে যত জ্বালা। এখন যাই গিয়ে সারা বাড়িতে ডেটল জল ছেটাই। দোহাই বৌদি, তুমি এত নিষ্ঠুর হয়ো না। তুমি দাদাকে বলে মায়ের একটা চিকিৎসার ব্যবস্থা করে দাও, দেখবে মা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তুই থাম। চিকিৎসা? এই টিবি রোগীকে চিকিৎসা করার মতো তোর দাদার কাছে তো টাকা পয়সা নেই। সে কথা বলে একটা মোটর সাইকেল কেনার পয়সা জোগাড় করতে পারে না, নাকি এই আধমরা মানুষের চিকিৎসা করাবে? বৌদি তুমি লাখ টাকা খরচ করলেও এই টিবি রোগ সারবে না। বলি আর কটা দিনই বা বাঁচবে? শুধু শুধু টাকাগুলোকে খরচ করে কি হবে শুনি? বৌদি তুমি এ কথা বলতে পারলে? সত্যি কথা বলতে দোষ কিসের শুনি? তুই বরং এক কাজ কর, আর তোদেরকে কাজ বাজ করতে হবে না। আমি নীলুর মাকে আবার ডেকে নেব। তোরা তোদের ওই জিনিসপত্র নিয়ে ওই গোয়াল ঘরে চলে যা। আর টিউশনি পত্র না করে তোর মায়ের এই শেষ বেলায় একটু সেবা শুশ্রূষা কর, বুঝলি? আমাদেরকে তুমি গোয়াল ঘরে তাড়িয়ে দেবে বৌমা? তা নয় তো কি শুনি, তোমার ওই মতো টিবি রোগীর ছোঁয়া লেগে আমরাও টিবি রোগ হয়ে মরবো নাকি? আমার কোনো জিনিসপত্রে হাত দেবে না বলছি। তোমার ওই দুটো থালা আলাদা করে রেখে দাও। মিনুর মাকে ওতেই ভাত দিয়ে আসতে বলবো। দোহাই বৌদি, তুমি এত নিষ্ঠুর হয়ে না, আমার মাকে তুমি বাঁচতে দাও। আমি আজীবন তোমার চাকরানি সেজে থাকবো। তুমি শুধু আমার মায়ের একটু চিকিৎসার ব্যবস্থা করে দাও। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি। এই ছুঁয়ে দিলি রে শয়তানি রে, ওই টিবি রোগীকে ছুঁয়ে তুই আমায় ছুঁয়ে দিলি?
কি? এত বড় অপমান! আর তোর জন্যই কিনা আমি এত কিছু করছি, আর অযথা তুই কিনা আমার জন্য যে পাপ তোমরা করছো সেই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে তা আমার ভালো করে জানা আছে। চুপ কর! এখনই এখনো না জানি বড় হয়ে কিছুকে রাখবি আমায়। রাখবো মা, রাখবো। আমার বাবা তার মাকে নির্যত হানিসুকে রেখেছে, আমিও তোমাকে নির্যত হানিসুকে রাখবো। কি বললি? আমাকে তুই ছি 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 ছি, এই ছেলে আমি পেটে ধরেছিলাম না, ওর আর দোষ কোথায়? এই ডাইনি দুটোই তো ওর কানের মাথা চিবিয়ে খেয়েছে। এই হারামজাদি শ্যামলী, আধ ঘন্টার মধ্যে যদি বাড়ি ছেড়ে না বেরিয়েছিস তো ছাটা মেরে ঘর থেকে দূর করে দেব। এ তোমার কি হলো ঠাকুমা? শুনছে দাদুভাই, শুনছে আমায় চলে যেত হিরো হয়ে যাবে। ও তাহলে দেখো কেমন করে আমার মা বাবা আমার চিকিৎসা না করে আমাকে গোয়াল ঘরে রাখে। ও কথা বলছো না বাবলু, গোয়াল ঘর তো কি হয়েছে? সেখানে যদি গরু থাকতে পারে তাহলে আমরা থাকতে পারবো না কেন? আমি যদি বড় হতাম তাহলে এই ঘরে রেখে আমি তোমাদের চিকিৎসা করাতাম। পিসিমণি, মা বাবা ঠাকুমার কোনো চিকিৎসা করাবে না, কিন্তু আমি করাবো। তাই আমি আমার জমানো টাকাটা নিয়ে এসেছি। তুমি রাস্তাতে কেন পিসিমণি? মাগো, না দাদুভাই না, তুই যে তোর এই জমানো টাকাগুলো এনেছিস, মাগো, তাছাড়া আমি কটা দিনই বা বাঁচবো। আমার টাকা তোমরা নেবে না। দুঃখ করিস না বাবলু। দাদু ভাই, তুই যে আমার জন্য তোর এই জমানো টাকাগুলো এনেছিস, তাই এই কথা শুনে আমার অর্ধেক রোগ সেরে গেছে রে। এবার তাহলে আমরা নতুন ঘরে যাই। সত্যি তোমরা চলে যাবে ঠাকুমা? হ্যাঁ দাদু ভাই, আর মিনুর মায়েরে বলি যেন এই বাসনগুলো ভালো করে ধুয়ে নেয়, কারণ আমি ধুয়েছি তো। যেও না ঠাকুমা, তোমরা এই ঘর ছেড়ে যেও না। ভালো হয়ে গেলে আবার আমি এ ঘরে ফিরে আসবো রে। আবার আগের মতো তোকে আমার কোলে বসিয়ে রূপকথার গল্প শোনাবো। ঠাকুমা, আর যদি ফিরে না আসি তাহলে তুই ভাববি তোর ঠাকুমা এই রূপকথা রাজ্যে হারিয়ে গেছে। নেই কো কোথাও হারিয়ে গেছে। ভালোবাসা, স্নেহ করিও না প্রীতির ভাষা। সবাই যে আজ শুধু টাকার গোলাম, মায়া নেই তবু মানুষে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে মানব। সংসার পরিজন সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে। ওগো দয়াময়, জীবনে যদি দুঃখই দেবে তাহলে দয়া করে সেই দুঃখকে সহ্য করার মতো শক্তি আমায় দাও ঠাকুর, শক্তি আমায় দাও। আমার
পোকা পড়ে যায়। টুসি, তুমি লুকিয়ে কাঁদো না কেন বৌমণি? তোমার চোখের জল কখনোই গোপন করতে পারবে না। টুসি তুই আমি এক সময় কি ভাবি জানো বৌমণি? কি ভাবিস? ভালো মানুষ কি শুধু পৃথিবীতে কাঁদতেই আসে? আর যারা কারণে অকারণে ভালো মানুষকে কষ্ট দেয়, ওই মুখ পোড়া ভগবান তাদের কোনো শাস্তি দিচ্ছে না? দূর পাগলি, এমন সব কথা বলিস যা শুনলে হাসি পায়। তুমি যদি সত্যিকারের হাসি হাসতে, তাহলে এই হাসি দেখে অন্তত এই টুসি এতদিনে একটু শান্তি পেত। টুসি, কোথায় হারিয়ে গেল বৌমণি তোমার সেই সুন্দর মন ভরানো হাসি? সেই হাসি মাথায় জুড়িয়ে আমি ভুলে যেতাম যে পৃথিবীতে আমার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। আর সারাটা জীবন আমাকে এই চৌধুরী বাড়ির চাকরানি হয়ে কাটাতে হবে। টুসি তুই কাঁদছিস? তোমার দুঃখে যাদের চোখে জল না আসে তারা হয় পাষাণ, আর নয়তো মানুষ রূপে এক জানোয়ার। টুসি তুই চুপ কর। তুমি চুপ করে আছো বলেই বৌমণি ওরা তোমার মাথায় চড়ে বসতে চলেছে। আর জানো বৌমণি, তোমার জায়গায় যদি আমি হতাম, তাহলে ওদের ঝাঁটটা মেরে টুসি, এত সাহস তোর বাড়ির চাকরানি হয়ে কিনা তুই? বৌদিমণি, আর যদি কোনোদিন তোর মুখ থেকে এই কথা শুনি, তাহলে ভুলে যাব মণি বা চাকরানির সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, তুমি ঠিকই বলেছো। আমি তো ওই বাড়ির এক সামান্য চাকরানি, আমার কিনা এইসব কথা বলা সাজে? না না, তুমি দেখে নিও বৌমণি, আর আমি কখনো বলবো না, আর কখনো না। আমায় ক্ষমা কর বোন, কেন যে তোকে আমি এভাবে আঘাত দিলাম তা তুই বুঝবি না রে। আর যদি পারিস তোর এই হতভাগী বৌদিমণিকে ক্ষমা করিস। নিশ্চয়ই করব, আর সেই জন্যই তো আমি এসেছি। এতদিন তুমি অনেক খেলা খেলেছো বাছা, আজ তোমার আমি সব খেলা শেষ করে দেব। দেখি আপনি আমার গায়ে কি দিচ্ছেন মা? কেরোসিন? হ্যাঁ, যাতে তোমার পুড়ে মরতে খুব বেশি কষ্ট
পূর্ণ করে থাকি, তাহলে তুমি এদের এই বর্বরতার সাজা তুমি দিও দয়াময়। আহ, আহ, মা দেখো কাকে নিয়ে এসেছি। টুম্পা মা আমার এসেছিস। শিউলি, সারা শরীরটা যে একেবারে পুড়ে গেছে রে দিদি। শিউলি, তুই এসেছিস বোন? এই দেখ, আমার শাশুড়ি ননদ মিলে আমাকে ওরা আমায় বাঁচতে দিল না রে শিউলি। আমি চলে যাচ্ছি রে শিউলি। নারে দিদি না, নারে দিদি না, তোকে আমি এভাবে চলে যেতে দেবো না দিদি। তোকে যেভাবেই হোক আমি বাঁচিয়ে তুলবো না দিদি। যেমন করেই হোক তোকে আমি বাঁচিয়ে তুলবো। বাঁচতে তো আমি চেয়েছিলাম রে শিউলি, কিন্তু আমার নিয়তি আমায় বাঁচতে দিল না। আমার টুম্পাকে তুই দেখি, আমি ছাড়া ও যার কেউ নেই রে। তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে, বলো না মা, বলো না। মা, আমার একটু কাছে আয় তো মা, তোকে আমি শেষবারের মতো একটু ভালো করে দেখে নি। দিদি বলিস রে, তুই অমন করে বলিস রে দিদি। কাঁদিস নে শিউলি, এই সংসার বড় নিষ্ঠুর। এরা শুধু নিতেই জানে, বিনিময়ে কিচ্ছু দিতে জানে না রে। শিউলি, আমার একটা কথা রাখবি বল? রাখবো দিদি, রাখবো। তোর যে কোনো কথাই আমি রাখবো রে দিদি। জানিস শিউলি, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আজ ওরা আমায় শেষ করে দিল। কিন্তু তুই তো আমার মতো দুর্বল নস। তুই আমায় কথা দে, আমার মৃত্যুর প্রতিশোধ তুই নিবি। আমায় কথা দে, আমায় কথা দে। দিদি, হ্যাঁ দিদি, দিদি, হ্যাঁ দিদি, তুই 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 কথা বলছিস না কেন দিদি? দিদি, এই দিদি, তোর তোর চোখের তারা দুটো অমন স্থির হয়ে গেল কেন রে দিদি? তবে কি তুই না? মা গো, তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে, একটিবার কথা বলো না মা, বলো না মা। বলবে না রে টুম্পা, তোর হতভাগী মা আর কোনোদিন কথা বলবে না। তোর শয়তানি ঠাকুমার পিছে মিলে তোর মায়ের মুখ চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে রে টুম্পা। মাসি, কিন্তু কিন্তু আমি ওদের ছাড়বো না দিদি। আমি তোর মৃতদেহ স্পর্শ করে শপথ করছি, যে শয়তানি দল তোকে নিষ্ঠুর নির্মম ভাবে পুড়িয়ে মেরেছে, তাদের আমি ক্ষমা করবো না রে দিদি, তাদের আমি ক্ষমা করবো না। আজ তোকে যেভাবে নৃশংসভাবে পুড়িয়ে মেরেছে, আমিও ঠিক তাদের জ্যান্ত পুড়িয়ে মারবো রে দিদি, জ্যান্ত পুড়িয়ে মারবো। প্রিয়াকে আমার কেটেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবন মরণে ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি জ্বালবই, তোদের চিতা আমি জ্বালবই, তোদের চিতা আমি জ্বালবই। বৌদি কখনোই সুসাইড করতে পারে না। দাদা বাবা দুজনেই বাড়িতে না থাকায় আমার মনে হয় মা বৌদিকে না না এতটা মা আর যাই করুক এতটা নিষ্ঠুর হতে পারবে না। কিন্তু টুম্পা বলছে, ওহ এখন আমি কি করি,
এদিকে শিউলিদিও কয়েকদিন ধরে ক্লাবে আসছে না, আমি একা কদিক সামলাই। এ কি সোমা এখানে? শিউলিদি কোথায় কাজল? আজ হঠাৎ শিউলিদিকে মনে পড়লো কেন সোমা? আমায় তুমি ক্ষমা করো শিউলিদি। এ কি করছো সোমা? এ কি করছো? এই সমাজে তোমার আমার অধিকার তো পৃথক নয় বোন। তাহলে তাহলে আমার পায়ে কেন? এসো এসো আমার বুকে এসো। তুমি ওকে বুকে টেনে নিলে শিউলিদি? হ্যাঁ নিলাম। কিন্তু ও যে একদিন তোমায় অপমান করে চলে গিয়েছিল। তার শাস্তি নিয়েই তো ও আজ ফিরে এসেছে। দেখছো না ওর চোখে আজ ভুলের কাজল, সেই কাজল পড়া চোখে আজ ঝরছে অনুশোচনার অশ্রু। আমায় তুমি ধান দেবে তো শিউলিদি? তার হয় না সোমা, তার হয় না। আজ তুমি বাংলার বধূ, স্বামীর ঘরেই তোমার তীর্থক্ষেত্র। হাতে শাঁখা, মাথায় দেওয়া সিঁদুর পরে আজ তুমি তুলসী তলায় গাইবে মঙ্গল গীত। আর সেই সিঁদুরই তো আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ালো শিউলিদি। এ কথা কেন বলছো সোমা? আত্ম অহংকারের বশে ভালো মন্দ বিচার না করে লাখ টাকার বরপণ দিয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার বাবা যথেষ্ট দান সামগ্রী দিয়ে আমার বিয়ের আয়োজন করেছিল, কিন্তু তাতেও আমার স্বামী আর শাশুড়ি সন্তুষ্ট হননি। আরো 50,000 টাকা বরপণ চেয়েছেন। তারপর বাবা দিতে অস্বীকার করায় ছেলে মায়ের পক্ষ নিয়ে আমায় অস্বীকার করতে রাজি হয়েছে। আগামীকাল তার বিয়ে। না, এ অন্যায়। এবার আমার কি হবে শিউলিদি? সমাজের মানুষ যদি এইসব ঘটনা বিশ্বাস না করেন? বিশ্বাস তাদের করতেই হবে কাজল, বিশ্বাস তাদের করতেই হবে। কেননা আমাদের সামনে উদয় হয়েছে সুদিনের সূর্য। এতদিন ধরে যা আমরা চেয়েছিলাম তা আজ আমাদের হাতের সামনে এসে পৌঁছেছে। পণপ্রথার আগুনে বিদগ্ধ এই সময় আমাদের আন্দোলনের জীবন্ত পোস্টার। আমি এই সমাজকে এই পোস্টারকে সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, ওগো বাংলার মা বাবারা যারা দু হাত বাড়িয়ে বসে আছো পণপ্রথার লোভে, তারা বলে দাও পণপ্রথার আগুনে বিদগ্ধ সমান মতো মেয়েরা স্বামীর ত্যাগিনী সেজে কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের কোন স্তরে দেবে তোমরা আশ্রয়? এবার তুমি আমায় আশ্রয় দেবে তো শিউলিদি? দেব বোন দেব। এবার সংগ্রামের নিশান যে তোমাদেরই ধরতে হবে বোন। কিন্তু তুমি? আমি আমি এই সমিতি থেকে চিরদিনের মতো বিদায় নেব। তুমি কোথায় যাবে শিউলিদি? দুর্ভাগ্যের সন্ধানে। তুমি হয়তো জানো না কাজল, আজ তোমার মা বাবা আমার বাড়িতে বিয়ে গিয়েছিল তোমার দাদার দ্বিতীয় পক্ষে স্ত্রী করবার জন্য। কিন্তু আমার বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি 1.5 লক্ষ টাকা বরপণ দিয়ে বিয়ে করতে রাজি হয়েছি। কোন দিয়ে বিয়ে করবে শিউলিদি? প্রয়োজনের তাগিদে অনেক কিছুই করতে হয় সমা। তোমরা হয়তো অবাক হচ্ছ না যে শিউলিদি নারী মঙ্গল সমিতির সম্পাদক হয়ে এতদিন এত উপদেশ দিয়ে এসেছে, আজ সে রেজুলেশনকে জলাঞ্জলি দিয়ে তারই আদর্শকে অপমান করে চলেছে, তাই না? আর শুধু তোমরা নয় কাজল, আজ সারা দেশের মানুষ আমায় মিথ্যাবাদী প্রবঞ্চক বলে। কিন্তু বিশ্বাস করো বোন, আমি জীবন গড়ার উদ্দেশ্যে বধূ সাজতে যাইনি। আমি না শিউলিদি, এই বিয়ে তুমি করো না। আমার মায়ের আসল চরিত্রটা তুমি ভালো করেই জানো। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার মা বৌদিকে একটু শান্তি দেয়নি। আমার মা মানুষ না শিউলিদি। তাই তো ওই অমানুষগুলোর সঙ্গে অমানুষিক ব্যবহার করতে আমি অমানুষ সাজতে চললাম। কেন শিউলিদি? আজ আমি আর কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেদিন বাতাসের কানে ভেসে বেড়াবে আমার এই না বলা কাজ। শিউলিদি, সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সোমা, কিন্তু কেন? আজ আমি আর কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেদিন বুঝতে পারবে। সেদিন সামান্য কিছু কাজের মানুষ প্রতিবাদ করলেও তোমাদের মতো মানুষ চিৎকার করে বলবে, তুমি ঠিক করেছো। তোমার মতো অসংখ্য শিউলি যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে সমাজের জঘন্য কুৎসিত আইনগুলো
কাজল, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মহৎ আন্দোলন থেকে তোমরা কখনো পিছু হটবে না। আমায় কথা দাও। আমি তোমার কথা দিলাম শিউলিদি, আমি কখনো কোনো অবস্থাতে আমাদের এই আন্দোলনকে নষ্ট হতে দেব না। তো জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই মহৎ সৃষ্টিকে আমি আমার মাথায় তুলে রাখবো। আমার আর কোনো দুঃখ নেই। এবার যদি মরতেও হয়, কথা দাও শিউলিদি, আবার আমাদের দেখা হবে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। ভগবানের কাছে আশীর্বাদ করি তোমাদের এই মহান কার্য সফল হোক। বিদায় কাজল, বিদায় সোমা, বিদায় কাজল, চিরবিদায়, চিরবিদায়, চিরবিদায়। আমি কিছুতেই খাবো না। খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে আমার, অমন করতে নেই। না খেলে যে তোমার শরীর খারাপ করবে। তবুও আমি খাবো না। টুম্পা, আমার মা নেই বলে কেউ আমাকে ভালোবাসে না আর আদরও করে না। তোমার বাবাও বুঝি আদর করে না? না, বাবা আমাকে আদর করলে ঠাম্মি বাবাকে বকে। ঠাম্মার ভয়ে বাবা আমাকে আদরও করে না। আর তোমার নতুন মাও না? না, আমি মাসিকে কখনোই মা বলবো না। জি টুম্পাও কথা বলতে নেই। জানো পিসি, ঠাম্মা আর বড় পিসি মিলে আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। মা মরে যাবার সময় আমাকে একথা বলে গিয়েছে। আর কখনো কারো সামনেও কথা বলো না, ওরা শুনতে পেলে তোমায় মারবে। মেরেছে তো, এই দেখো মেরে কেমন পিঠে দাগ বসিয়ে দিয়েছে। ইস, ওরা কি নিষ্ঠুর। আর আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে ওরাও আমার মায়ের মতো পুড়িয়ে মেরে ফেলবে। কি মা, ও কথা বলতে নেই। আর কেউ নাই থাকুক, তোমার নতুন মা তো রয়েছে। ও তোমার সৎমা হলেও ও তো তোমার মাসি। আর মন খারাপ করো না, খেয়ে নাও। না, আমি খাবো না। আর তুমি আর আমায় খাওয়ার কথা বলো না। আমার খাওয়ার কথা বললে মায়ের কথা মনে পড়ে। টুম্পা, পিসি বলো না, আমি কি আর মাকে কখনো দেখতে পাবো না? বলো না পিসি, বলো না। রাতের চোখে ঘুম যে নামে, টুসি, টুসি, তুমি ওর খাবারটা ওখানে রেখে যাও টুসি। ঠিক আছে বৌমণি। আর শোনো, তোমাকে এ বাড়ি থেকে আর কাজ করতে হবে না। তাহলে আমার তুমি এখন ছুটি দিয়ে দিলে বৌমণি, তাহলে আমি এখন থেকে কি খেয়ে বাঁচবো? চিন্তা করো না টুসি, তুমি প্রতি মাসের মাইনেটা সময় মতো এসে নিয়ে যেও। কাজ না করেই মাইনে নেবো? ওটা তোমার পাও না টুসি। তাহলে এখন থেকে এই বাড়ির সব কাজ করবে কে? তুমি? আমি যখন এ বাড়ির বউ, তখন তো আমারই সব কাজ করা উচিত ভাই। আমি শাঁকা সিঁদুর পরেও এই চৌধুরী বাড়ির বউ সাজতে আসলেও সত্যিকারের তো বউ সাজতে আসেনি ভাই আমি। ঠিক আছে বৌমণি, আর টুম্পাকে তুমি একটু দেখো। ওর যে তুমি ছাড়া আর কেউ নেই বৌমণি, তুমি ছাড়া আর কেউ নেই। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই গো তুমি মা।
ও তাই বুঝি? হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। তোমার কথা আমাকে আমারই বাড়িতে চাকরানির কাজ করতে হবে? তাহলে তুমি বউ হয়ে কি করবে শুনি? আমার বাবা তো 1.5 লক্ষ টাকা দিয়ে বিয়ে বরপণ দেয়নি যে আমাকে চাকরানি করে থাকতে হবে। 1.5 লাখ টাকা বরপণ দিয়েছে বলে তুমি আমার মাকে চাকরানি খাটাবে? তুমি যদি 1 লাখ টাকার বিনিময়ে তুমি তোমার শাশুড়ি ননদকে চাকরানি খাটাতে পারো, আমি কেন 1.5 লক্ষ টাকার পারবো না? কে বলেছে তোমাকে একথা? কে বলেছে? তোমার সমস্ত কুকীর্তি আমার জানা হয়ে গেছে গোপা দেবী, আর সেই সঙ্গে জানা হয়ে গেছে আমার দিদির মৃত্যুর গোপন ইতিহাস। কি? ওরে টুপা, তোর মা যদি আমার মতো একটু খোঁজ করতো তাহলে কি তোর মাকে এই অকালে ঝরে পড়তে হতো? আমরা পুড়িয়ে মেরেছি? হ্যাঁ, তোমরা আমার দিদিকে নিষ্ঠুর নির্মম ভাবে পুড়িয়ে মেরেছো। কেন কিসের লোভে একটা শেষ করে দিলে ফুলের মতো সহজ সরল মেয়ের জীবন শুধু 1.5 লক্ষ টাকার বিনিময়ে? আমি দেখবো কত টাকা চাও তোমরা। তোমাদের টাকা খাইয়ে তোমাদের আমি টাকার বিছানায় ঝুলিয়ে রাখবো। বিশ্বাস করো বৌমা, তুমি যা বলছো সব মিথ্যে, সব ভুল। থামো! তোমরা যখন আমার দিদিকে ক্ষমা করনি, আমি তোমাদের কিছুতে ক্ষমা করবো না। আমি চাই আমার বাড়িতে অনেক কাজ আছে মা। তাই বলে তুই আমায় একা ফেলে চলে যাবি? তোমার ঘর সংসার তুমি সামলাও মা, আর আমি তোমার সংসারে নাক গলাতে আসবো না। গোপা তুই যাস নে মা, তুই যাস নে গোপা, আমায় একা ফেলে তুই যাস নে গোপা। থামো! এইবার উঠোনটা পরিষ্কার করে সময় মতো রান্না বসাবে। 10টার সময় ভাত খেয়ে স্কুলে টুম্পা যাবে। যদি তার 1 মিনিটও দেরি হয় তাহলে এবেলার খাবার বন্ধ। কথাটা মনে থাকে যেন। আজ টুম্পা। ওরে বাবা রে, আমার কি হলো রে বাবা, আমি কেন বরপণে এমন বাঘিনী বউ ঘরে আনলাম রে বাবা। আমার আগের বউটা যে অনেক ভালো ছিল। ও মায়েরা, তোমরা যেন কেউ আমার মতো বরপণের লোভে কখনো এমন বাঘিনী বউ ঘরে এনো না গো, কখনো এমন বাঘিনী বউ ঘরে এলো না। আর কতকাল তুমি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে।
ওষুধটা খেয়ে নাও মা। কেন তুই তোর টিউশনি সামান্য রোজগারটুকু কেন আমার জন্য নষ্ট করছিস? আমি কি আর মা গো, এসব তুমি কি বলছো মা? শ্যামলী, তুই যদি আমার মেয়ে না হয়ে ছেলে হতি, তাহলে হয়তো আমাকে এভাবে মরতে হতো না। দোহাই মা, তুমি একটু চুপ করো। তোমায় ডাক্তারবাবু কথা বলতে বারণ করেছে না? বলতে দে মা, বলতে দে, নইলে হয়তো আর আমি বলার সুযোগ পাবো না। মা, তুই তোর টিউশনি সামান্য রোজগারটুকু আমার জন্য সব শেষ করে ফেললি, অথচ আমার ছেলে ভালো চাকরি করে। মা গো, তুমি শান্ত হও মা, শান্ত হও। শ্যামলী, মা গো, আর কথা বলো না। লক্ষ্মী মা আমার, এবার একটু ঘুমোবার চেষ্টা করো। ঘুমোবো রে মা, ঘুমোবো। এবার আমার ঘুমোবার সময় হয়ে এসেছে। চিরদিনের মতো আমি ঘুমিয়ে পড়বো। এসব তুমি কি বলছো মা? শ্যামলী, শ্যামলী, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। তাই তো আমার বড় চিন্তা হয় রে। আমি মরে গেলে তুই কোথায় থাকবি, কি খাবি, সে চিন্তায় আমার ও কথা বলো না। লোক আবার তুমি ভালো হয়ে উঠবে, তারপর আমরা এ বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। তারপর সেখানে গিয়ে আমরা স্বাধীনভাবে বাঁচবো। তুমি দেখে নিও মা, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নিতে পারবো। বাঁচতে আমার বড় ইচ্ছা করে রে, কিন্তু আমার ভাগ্য আর আমার আর চারিদিকে কেন অন্ধকার হয়ে আসছে, দিনের আলো কি শেষ হয়ে এসেছে। কোথায় অন্ধকার মা? এখনো তো বেলা অনেক বাকি। তাহলে আমার চোখে এত অন্ধকার নেমে আসছে কেন? আমি কেন চোখে দেখতে পাচ্ছি না? তুমি এমন করছো কেন মা? আমি কেন নিঃশ্বাস নিতে পাচ্ছি না শ্যামলী? আমি যে নিঃশ্বাস নিতে পাচ্ছি না শ্যামলী। আমার বোধহয় দাগ এসেছে। আমি চললাম শ্যামলী, আমি চললাম শ্যামলী, আমি চললাম শ্যামলী। তুমি এমন করছো কেন এই দেখো ঠাকুমা, আমি তোমার জন্য কত ফল এনেছি। এই পিসমণি, তুমি কাঁদছো কেন? ওরে বাবলু, তোর ঠাকুমা যে আর কথা বলবে না রে বাবা। সে যে আমাদের উপর অভিমান করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমাদের ছেড়ে তুমি চলে গেলে ঠাকুমা। আমি যে কত আশা করে তোমার জন্য ফল কিনে আনলাম। এগুলো তুমি খেলে না ঠাকুমা, এগুলো তুমি খেলে না। কি আবার তুই লুকিয়ে এই গোয়াল ঘরে এসেছিস? তুই দেখছি একটা কোনো কিছু রোগ বাঁধিয়ে ছাড়বি না। কি শ্যামলী, তুই আবার কাঁদছিস কেন? কি হয়েছে তোর মায়ের? তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তবে কি তোর মা? ওহো, তখন যে এত করে বললাম একটা ভালো ডাক্তার দেখা, মা, তা শুনলে না আমার কথা? চাইলে কি তোর দাদা দিত না? মা, বেশ বলার কথা বললে মা। ঘর থেকে বের করে যাদের
তাদের কিনা চিকিৎসা করবে তোমরা। এ কথা বলতে তোমার লজ্জা করে না মা? বাবলু একদিন হয়তো আমি আমার মা, কিন্তু বড় হলেও এই ছোটবেলার কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না মা। বলবে না। কি ওই দিনে থালা দুটো দিয়ে তুই কি করবি? যত্ন করে আলমারিতে তুলে রাখবো। ওই দুটো দিয়ে কি হবে? যখন তোমার বৌমা আসবে, তখন যদি এই থালাগুলো না থাকে, তাহলে তোমায় কিসে করে খেতে দেবে মা? তাই যতদিন না তোমার বৌমা আসছে, এগুলো আমাকে যত্ন করে তুলে রাখতেই হবে মা। যত্ন করে তুলে রাখতেই হবে। ডাকাত ডাকাত আমি একটা ডাকাতকে বেঁধে ধরেছিলাম। উফ, তখন যে জন্মের সময় কেন গলায় নুন দিয়ে দিইনি। শ্যামলী আর কাঁদিস নে বোন। মা বাবা কি সবার চিরকাল থাকে? আমরা তো রয়েছি। ভালো কথা। যাই হোক, আমি একটা না নতুন কাপড় দিচ্ছি। তুই ওই মৃতদেহের গা থেকে ওই নোংরা কাপড়টা ছেড়ে এই নতুন কাপড়টা পরিয়ে ঘরে তুলিস, কেমন? মা গো, দেখো মা দেখো, তোমার শেষ সময়ে কেউ তোমার দিকে ফিরেও তাকালো না, আর আজ লোক লজ্জার ভয়ে তোমাকে নতুন সাজে সাজাতে চাইছে। কিন্তু না, এই সাজেই সবাইকে দেখিয়ে বলবো, ও গো বাবু মশাইরা, এই যে আমার মা, যে তার পুত্র বধূর চাকরি কেটেছে, অথচ তার আজকের সময় এক ফোঁটা ওষুধ পাইনি। ওরাই আমার মাকে মেরে ফেলেছে। আপনারা এর বিচার করুন, আপনারা এর বিচার করুন, আপনারা এর বিচার করুন, আপনারা এর বিচার করুন। মা, ও মা, এত দেরি করছো কেন? ওই হতচ্ছাড়িটা জেগে উঠলে আবার একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসবে যে। কই তোমার হলো? দুগ্গা দুগ্গা অরূপটাও বাড়িতে নেই, তাই তাই কাজটা বেশ ভালোই গুছিয়ে নিতে পেরেছি। এইবার তোর বাড়িতে গিয়ে কোনো রকমে রাতটা কাটিয়ে কাল ভোরের দিনে একেবারে, হ্যাঁ, কোথায় যেন বলেছিলি? শিলিগুড়ি গো মা, শিলিগুড়ি। তোমার জামাইয়ের ওখানে পোস্টিং হয়েছে। ভালোই হয়েছে। হারাম যদি বলতো কিনা আমাকে জব্দ করবে। নে করে বা, তোর আলমারির সমস্ত টাকা আর গয়না নিয়ে আলমারি একেবারে ফাঁকা করে দিয়েছি। সত্যি? কত টাকা গো মা, কত টাকা? কত কি চাই শুনেছি নাকি? এইবার কেঁদে কেঁদে মরলাম যদি। কদিন আমায় কম খাটুনি খাটিয়েছে। কেমন যুক্তিটা দিলাম বলো তো মা? তোর বুদ্ধির কি তুলনা হয় রে গোপা? তুই আমার পেটে না জন্মে আমারই তোর পেটে জন্মানো উচিত ছিল। পুডলিটা আমায় দাও মা, ওটা নিয়ে তুমি হাঁটতে পারবে না, তোমার কষ্ট হবে। না না, আমার কোনো কষ্ট হবে না। হারামজাদি এই সুযোগে কেটে পড়ি। আস্তে আস্তে কথা বলো মা, বেশি হুটোপাটি করো না। আমার হাতটা ধরো, পাটি পেটি পেয়ে এসো। বাহ, চমৎকার!
সমস্ত আলমারির টাকা গয়না চুরি করে এখন কাজে গিয়ে অন্য সঞ্চয় করবে, তাই না? বাবারে, ও আমার কোনো দোষ নেই বৌমা, এই গোপাই আমাকে এইসব করতে বলেছে। না বৌদি, আমার কোনো দোষ নেই। মা মিথ্যে বলছে, আমি ওই সবের কিছুই জানি না। শেষে তুই আমার এমন সর্বনাশ করলি গোপা। তোমরা দুজনে মিলে অনেক পাপ করেছো, তোমাদের আমি ছাড়বো না, শয়তানির দল। কে আছো? বাঁচাও! আমাদের পুড়িয়ে মারলে কে আছো? তোমাদের পাপের দড়ি কানাই কানাই পূর্ণ, তাই তো তোমাদের মৃত্যু দুধ হয়ে আমি তোমাদের এসেছি, তোমাদের আমি কিছুতে ছাড়বো না। কে আছো? বাঁচাও! আমাদের পুড়িয়ে মেরে ফেলছো। কে আছো? বাঁচাও! আমাদের ক্ষমা করো। না, তোমরা যখন আমার দিদিকে ক্ষমা করনি, আমি তোমাদের ক্ষমা করবো না, শয়তানির দল। আমরা স্বীকার করছি, আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করো। না, তোমরা যখন আমার দিদিকে পুড়িয়ে মেরেছিলে, যখন আমার দিদি তোমাদের পায়ে হাতে ক্ষমা চেয়েছিল, কোথায় ছিল তোমাদের দয়া মায়া? তাই তোমাদের আমি ছাড়বো না, শয়তানির দল। বাঁচাও! বাঁচাও! তোমাদের ঈশ্বর চরিত্রে বলি হয়েছে আমার দিদির মতো একটা নিষ্কলঙ্ক প্রাণ। তোমাদের জন্য শিউলিদার পথের ধুলোকে, আদর্শকে পথের ধুলোয় ছুঁড়ে ফেলায় মাথায় পতিতটা তুলে নিয়েছে, তাই তোমাদের আমি ছাড়বো না, শয়তানির দল। ওরে বাবা রে! বাঁচাও! বাঁচাও! আমি না এলে আমার মায়ের মতো তোমাদের পুড়িয়ে মারবে কে? কে কোথায় আছো? রক্ষা করো আমাদের। এরা পুড়িয়ে মারলো। ডাকো সমস্ত পাড়াপড়শিদের চিৎকার করে ডাকো, আমি তাদের বলবো, ওগো বাবু মশাইরা, যারা কয়েক হাজার টাকার বরপণ লোভে শাশুড়ি ননদের অধিকার কেড়ে নিয়ে চাকরানি সাজিয়ে রাখে, এই রকম সত্যানেশী পুত্রবধূর কি শাস্তি দেওয়া উচিত? আর এদের মতো লোভী শাশুড়ি যারা পুত্রবধূকে পুড়িয়ে মেরে আবার দ্বিতীয়বার ছেলের বিয়ে দিয়ে বরপণের পিপাসা মেটায়, এই রকম লোভী শাশুড়িরই বা কি শাস্তি দেওয়া উচিত? আপনারা যে যাই বলুন, আমার বিচারে একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাই এই শয়তানিগুলোকে শাস্তি দিতে, আমাদের ক্ষমা করে দাও। তাই এই শয়তানিগুলোর কৃতকর্মের শাস্তি দিতে আজ আমি সমাজে সাজলাম বাঘিনী या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। তারপরে আমাদের ছিলেন সাবিত্রীদি শিখা মান্না, তারপরে ছিল গোপাল চরিত্রে ঝুমকি সাজরা, তারপরে ছিল আমাদের কাজলের ভূমিকায় জ্যোৎস্না মাইতি, তারপরে ছিল টুম্পা ছোট শিশু চরিত্র অনন্যা রায় চৌধুরী, তারপর আরেক শিশু চরিত্র বাবলু অনামিকা প্রধান,
তারপরে আমাদের টুসির ভূমিকায় ছিল লক্ষ্মী মাইতি, আর সমাজ চরিত্রে ছিল পিয়ালি সামন্ত, আর আমি শিউলির ভূমিকায় অনুরাধা মাইতি। সবাইকে ধন্যবাদ।